আচ্ছা, এখন কিন্তু বর্ষাকাল, আর আপনি বলতে চাচ্ছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বলুন তো এটা ইংরেজিতে কিভাবে বলবেন? একদম সিম্পলি বলতে পারেন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সেম ওয়েতে আপনি বলতে চাচ্ছেন আমার বোন সকাল থেকে বই পড়ছে। এটা কিভাবে বলবেন? এটাও বলবেন হ্যাজ বিন দিয়ে। যেমন মাই সিস্টার হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে আমার বোন কিন্তু বই পড়ছে। সো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ করতে পারি, এবং যেটাকে আমরা কিন্তু গ্রামারের ভাষায় বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের ক্লাসে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসসালামু আলাইকুম, দিস ইজ শোভন উইথ ইউ, এন্ড টুডে ইউ গোনা লার্ন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একদম প্রথমটায় চলে যাচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সবসময় মনে রাখবেন, অনেক সময় যাবত যদি কোনো কিছু চলে থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যেমন বৃষ্টি কিন্তু সকালে শুরু হয়েছিল, এখনো চলছে, মানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে অনেকক্ষণ যাবত যদি চলে সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করি। তাহলে এবার আমি যদি বলি সকাল থেকে আমার বোন বই পড়ছে, তাহলে আমরা বলবো মাই সিস্টার হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে কিন্তু আমার বোন বই পড়ছে। স্ট্রাকচারটা একদম সিম্পলি মনে রাখবো, প্রথমে একটা সাবজেক্ট ইউজ করবেন, এরপরে আপনি হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করবেন। এরপরে মনে রাখবেন যে ভার্বটা ইউজ করেন না কেন, ভার্বের সাথে আপনাকে একটা আইএনজি যুক্ত করে দিতে হবে। তারপরে একটা কনফিউজিং বিষয়, আমরা এখানে সিন্স ইউজ করব নাকি ফর ইউজ করব। আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমাদের সিন্স বা ফর ইউজ করতে হয়। তাহলে আপনি এখানে কি ইউজ করবেন, সিন্স নাকি ফর? অনির্দিষ্ট কোনো সময়ের জন্য আমরা সিন্স ইউজ করি, নির্দিষ্ট কোনো সময়ের জন্য আমরা ফর ইউজ করি। এবার আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন আমি ঢাকায় আমার জন্মের পর থেকে থাকছি, আই হ্যাভ বিন লিভিং ঢাকা সিন্স মাই বার্থ। সবসময় মনে রাখবেন এই যে আমি এখানে আমার জন্মের পর থেকেই বলছি, সময়টা কিন্তু নির্দিষ্ট, কত বছর সেটা আমি বলছি না, তখন কিন্তু আমরা অবশ্যই সিন্স ইউজ করব। এখন যদি বলি আমি ঢাকায় 32 বছর যাবত থাকছি, তাহলে আমরা বলবো আই হ্যাভ বিন লিভিং ঢাকা ফর 32 ইয়ার্স। আমার বয়স কি 32 বছর মনে হয় কিনা সবাই একটু জানান, এক্স্যাক্টলি আমার বয়সটা কত মনে হচ্ছে বা দেখে কি মনে হচ্ছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার মনে হবে। তাহলে আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি। এখন বলতে চাচ্ছি আমি 2 ঘন্টা যাবত বই পড়ছি, তাহলে আমি বই পড়ার ইংরেজি জানি আই হ্যাভ বিন রিডিং। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, যেহেতু 2 ঘন্টা নির্দিষ্ট সময়, ফর 2 আওয়ার্স। এখন যদি বলতে চাচ্ছেন আমি বিকেল থেকে বই পড়ছি, তাহলে হবে আই হ্যাভ বিন রিডিং সিন্স আফটারনুন, কারণ আমি বিকেল কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। বিকেল 4টা থেকেও পড়তে পারেন, 5টা থেকেও পড়তে পারেন। আশা করি লেসনটা সবার কাছে ক্লিয়ার মনে হয়েছে। যাদের কাছে ভালো লেগেছে অবভিয়াসলি আপনি এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই কনসেপ্টটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই আমি আপনাকে রিপ্লাই করব। ইনশাআল্লাহ আমাদের লেসনটা আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা কিন্তু আপনার জীবনের সব ক্ষেত্রে লাগবে। আপনি বিসিএস পরীক্ষা দেন, ইংরেজি স্পোকেন করেন, বা সুন্দর কোনো সেন্টেন্স মেক করার ক্ষেত্রে কিন্তু এটা আপনার খুব প্রয়োজনে লাগছে। তাহলে আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য থামস আপ এন্ড শেয়ার ইট অন ইউর ফেসবুক। আসসালামু আলাইকুম টু অল।